ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমরা সপ্তম পে কমিশন নিয়ে লাস্ট যে আপডেট সেটা একটু জানার চেষ্টা করব। আপনারা জানেন যে চালু হচ্ছে সপ্তম পে কমিশন। তো রাজ্য সরকারি কর্মীদের বেতন কেমন বাড়বে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। কি বিষয় না, রাজ্যের যে পালাবদল তারপরেই কিন্তু আপনারা জানেন যে সপ্তম পে কমিশনের যে ঘোষণা সেটা হয়েছে। যেমনটা প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু হবে। ঠিক ১০ দিনের মাথায়, শপথ গ্রহণের ১০ দিনের মাথায় কিন্তু পে কমিশনের যে অনুমোদন সেটা কিন্তু দিয়ে দিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই রাজ্যে চালু হবে সপ্তম পে কমিশন, যার জেরে এক ধাক্কায় বেতন বাড়বে সমস্ত সরকারি কর্মীদের, যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে খুবই চর্চার বিষয় যে কতটা বাড়বে। তো সাধারণত ১০ বছর অন্তর কেন্দ্র ও রাজ্য পে কমিশন গঠন করে। তো আমাদের রাজ্যের যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ সেটা শেষ হয়েছে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর। তো তারপরেই কিন্তু নিয়ম অনুসারে ১লা জানুয়ারি থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা ছিল। শেষমেশ স্বস্তির খবর শুনিয়েছে কিন্তু আমাদের নতুন পশ্চিমবঙ্গ সরকার। সপ্তম পে কমিশনের মূল ভিত্তি যেটা সেটা হলো ফিটমেন্ট যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা 2.57 খুবই গুরুত্বপূর্ণ। ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে 2.57। এই মুহূর্তে যে আপডেট আমাদের সামনে আসছে, ফিটমেন্ট ফ্যাক্টরটা অনেকটাই বেশি, 2.57। এই ফিটমেন্ট ফ্যাক্টরের উপরে নির্ভর করেই কিন্তু বেসিক পে বৃদ্ধি পায়। অর্থাৎ আগের পে কমিশনের তুলনায় মূল বেতন গড়ে 2.5 গুণ কিন্তু বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এই যে ফিটমেন্ট ফ্যাক্টর যেটা সামনে এসছে, সেটা ধরে যদি আমরা এই হিসাবটা করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কি কি ধরনের বেতন বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু জানতে পারবো। যদি বর্তমানে একজন সরকারি কর্মচারী তার বেসিক পে ২০,০০০ টাকা হয়, বেসিক কিন্তু গ্রস মাইনে নয়, বেসিক, তাহলে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে তার বেসিক পে হয়ে যাবে ৫১,৪০০ টাকা মতো। সুতরাং বুঝতেই পারছেন, মানে আড়াই গুণেরও বেশি বৃদ্ধি পাবে। সপ্তম পে কমিশনে ১৮টি স্তর রয়েছে। প্রথম থেকে পঞ্চম স্তরের মধ্যে রয়েছেন যারা ক্লার্ক এবং গ্রুপ ডি পদের কর্মীরা। এই কর্মীদের বেসিক বেতন হতে পারে ১৮,০০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা। যেটা ১৮,০০০ ছিল সেটা বেড়ে ১৮,০০০ থেকে ৯২,০০০। এটা কিন্তু গ্রুপ সি, কিছু ক্লার্ক গ্রুপ সি এর মধ্যে পড়েন, তাহলে ওই ক্লার্ক এবং গ্রুপ ডি পদের যারা কর্মীরা রয়েছেন। ষষ্ঠ থেকে নবম স্তরের মধ্যে রয়েছেন জুনিয়র আধিকারিক, ইন্সপেক্টর এবং সুপারভাইজাররা। এই কর্মীদের বেসিক বেতন হতে পারে ৩৫,৪০০ টাকা থেকে ১,৬৭,৮০০ টাকা পর্যন্ত। দশম থেকে ১২ এই স্তরের মধ্যে রয়েছে, দশম থেকে দ্বাদশ এই স্তরের মধ্যে রয়েছে গ্রুপ এর আধিকারিক যারা রয়েছেন এবং যারা নীতি নির্ধারণ করেন এই ধরনের। তো তাদের বেসিক বেতন হতে পারে ৫৬,১০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা। আর ১৩ থেকে ১৮ এই স্তরের মধ্যে রয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ যারা আধিকারিক তারা। তো তাদের বেতন হতে পারে ১,০১,৫০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা। সুতরাং বুঝতেই পারছেন ফিটমেন্ট ফ্যাক্টরটা যেহেতু 2.57 যথেষ্টই ভালো রয়েছে, সেই হিসেবে কিন্তু যদি দেখা যায় তাহলে বেতন অনেকটাই বাড়বে, যেটা কিন্তু আশা করছে কর্মীরা, এবং তেমনটাই আমরা আভাস পাচ্ছি যে ফিটমেন্ট ফ্যাক্টরটা 2.57 তেমন যদি হয় তাহলে কিন্তু অনেকটাই বেতন বাড়বে। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।